गुड मर्निंग फ्रेंड्स आशा करছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি ড্রিম বেঙ্গলি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তো হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু বিয়ে বাড়ির ভিডিও, তো তোমরা দেখতে থাকো। আমি আগের ভিডিওতে দিয়েছিলাম মেহেন্দির কিছু অংশ বা কিছু ভিডিও, তো আজকে এখন চলছে আমাদের পুকুর ঘাটে গায়ে হলুদ পর্ব। তো চলো তোমরা দেখতে থাকো। তো এখানে আসতে না আসতে আমি যেহেতু ক্যামেরা ধরেছিলাম, তো সবাই আমাকে নিয়ে খুব উল্টোপাল্টা কথা বলছিল, ঠিক আছে, মানে মজা করছিল আর কি। তো আমি ভাবলাম এগুলোকে মিউট করে দিই, কারণ সব মজা তো সবাইকে শোনানো যায় না, ঠিক আছে। তো তার জন্য একটু মিউট করে আবার পরে আমি ভয়েস যোগ করছিলাম। তো কাকিমা থেকে শুরু করে পিসিমা, বোনেরা সবাই বেশ মজা করছিল। আর দেখো কোণে কিন্তু আড়ে আড়ে আমাকেই দেখছিল। তো দেখে দেখে আমার ননদ শীতকালেই বিয়ে করছে, আর শীতকাল মানে তো বুঝতেই পারছো, এত সকাল সকাল স্নান, তাও আবার মানে মুহূর্তের মধ্যে স্নান। একটু জল গরম তো ঠিক আছে, কিন্তু গায়ে হলুদের সময় তো আর জল গরম তো মানে কোথাও টিকবে না, ঠিক আছে, তখন তোমাকে পুকুরেই নামতে হবে। তো এই হলুদ ওঠার পরেও আবার পুকুরে নামবে, তো ওকে দেখে আমারই ভয় করছে যে কীভাবে স্নানটা করবে, ঠিক আছে। আমাদের গায়ে সোয়েটার চাদর আমরা জড়িয়ে আছি। আর এদিকে বরণ চলছে, আর এই কাকিমার কাজ শুধু তোমরা লক্ষ্য করো,
উনি কিছু একটা বানাতে চাইছে, তো কী বানাচ্ছে সেটা তোমরা একটু পরে বুঝতে পারবে। আর একটা কথা তোমাদের বলি, আমার ননদের এখনও যেহেতু বিয়ে পুরোপুরি হয়নি, তো ওই গায়ে হলুদের সময় একটা বর লাগে, তো ওর বৌদি ওর পাশে আছে, সে বৌদিকেই বর বানিয়েছে, ঠিক আছে। আর বর মানেই তো বরের মাথায় টোপর থাকা দরকার, তো এই কাকিমাটা এতক্ষণে টোপরটা বানাচ্ছিল। আমি তো বললাম যে একটু পরেই তোমরা বুঝতে পারবে। তো দেখো টোপরটা পরে বরমশাইকে কত সুন্দর লাগছে, আর বরমশাই টোপরটা পরে বেশ লজ্জা পাচ্ছিল। আর শুধু টোপর দিলে তো হয় না, গলাতে একটা মালাও প্রয়োজন। তো কাকিমারা কী করলো, আর একটা পেপার নিয়ে একটু মালা বানিয়ে দিল। তো ওই মালাটা ভালো হয়নি বলে আর একজন ঠাকুমা সে আবার ভালো করে মালাটাকে পাকিয়ে দেওয়ার ব্যবস্থা করছে, ঠিক আছে। তো মালাটা সঙ্গে সঙ্গেই খুলে দিয়েছে, কারণ খুব লজ্জা লাগে গো, এটা যদি আমিও থাকতাম আমারও বেশ লজ্জা লাগতো, ঠিক আছে। তো যাই হোক, এখানে বড়মশাই টোপরটা আর খুলতে পারিনি, টোপরটা নিজে থেকেই পড়ে গেল প্রণাম করতে গিয়ে। বিয়ের কোণের পাশে তো একটা কাউকে প্রয়োজন হয়, তো বৌদিকেই বর বানিয়েছে, যে আমাদের নিয়ম এটা, যে ঘর ডোবাবে সেই পাশে দাঁড়িয়ে বরণের সময় থাকবে, ঠিক আছে। তো কথা বলতে বলতে বরণটা প্রায় শেষ হয়ে গেছে, তো কোণে মাথায় ঘোমটা দিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। তো আমিও আর কি করব, আমাকেও বাড়ি ফিরতে হবে। তো ভাবলাম একটু পরে আবার তো বিয়ে বাড়িতে যাব, তো এখন আমার সোনায় স্কুল টাইম, ওকে স্কুলে দিতে যাব। তো অনেকক্ষণ ধরে তো অনেক বকবক করলাম, আর আমাদের বাঙালিদের এবং তার সাথে আমাদের গ্রামের যে গায়ে হলুদ রিচুয়ালগুলো সবটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের রিচুয়ালের সাথে কার কার মিল আছে তোমরা কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে। আর হ্যাঁ, এদিকে দেখো দুপুরবেলা সব হলুদ শাড়ি পরে দিদিরা, বোনেরা, বান্ধবীরা সবাই এসে ফটোশ্যুট করছে, ঠিক আছে। আর আমার যে ননদ, যার বিয়ে হবে, তাকে কি কিউট লাগছে তোমরা একটু লক্ষ্য করো, দারুণ মিষ্টি লাগছে না ওকে। তো হ্যাঁ, এখানে দীপাঞ্জলি ছিল, অনেকেই ছিল, শুধুমাত্র দুর্ভাগ্যবশত আমিই ছিলাম না, ঠিক আছে। তো ওরা যখন এসেছিলো তখন আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, তো তার জন্য আর আমি ক্যামেরার সামনে আসতে পারলাম না। তবে তোমরা একটু লক্ষ্য করো আমার ননদকে কত সুন্দর লাগছে। তো এরপরে বিয়ের ভিডিও তো আছে, আমি তো বিয়ে বাড়ি আসবো। তবে হ্যাঁ, তোমরা তো সবাই জানো যে বিয়ে বাড়ি আসলে কি হবে, একটু আমাকে দূরে দূরে থাকতে হবে। তো কিছু করার নেই, তবুও বিয়ে বাড়ি আমি মিস করবো না, ঠিক আছে, আমি বিয়েতে থাকবো। তো কেমন হয়েছে আজকের ব্লগটা, তোমাদের কেমন লাগলো ব্লগটা প্লিজ কমেন্টে জানিও, ঠিক আছে। আর যদি ভালো লাগে, আর আমার ননদকেও কেমন লাগছে সেটাও কিন্তু জানিও। যদি একটু হলেও ভালো লাগে এই ব্লগটি বা এই ভিডিওটি, তো একটা লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো। আজকের মতো আসি, টাটা।